হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো মিক্সড চাউমিন। তার জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। চিকেনটাকে কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, গোলমরিচ আর সয়া সস দিয়ে মেখে রেখেছি। এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, সেটাকেও আমি আদা রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে মেখে রেখেছি। নিয়েছি 3 রকমের সস। প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। জল ফুটে উঠেছে, এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে নেব। চাউমিনটাকে হাই হিটে সেদ্ধ করতে হবে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চাউমিনটা তুলে জল ঝরিয়ে নিচ্ছি। এবার চাউমিনটা তুলে সাথে সাথে উপর থেকে আমি অল্প তেল ছড়িয়ে মিক্স করে নেব, তাহলে চাউমিনটা আর একটার গায়ে একটা লেগে যাবে না। চাউমিনটা ঠান্ডা হতে দিই। এবার চাউমিন ঠান্ডা হয়ে গেলে এদিকে আমি কড়াই তেল গরম করে নিয়ে প্রথমে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা হালকা ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আর চিকেনটাকে আমি মিডিয়াম হিটে রেখে ভাজবো। এবার অবশিষ্ট তেলে গোলমরিচ আর নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিমটাকেও ঝুরি করে নিচ্ছি। ডিমটা তুলে নেব। এবার দিয়ে দেব সামান্য তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি আর দিচ্ছি গাজর কুচি। আর এইখানে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রাখতে হবে। দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি। এবার এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলোকে হাই হিটেই ভাজতে হবে, নাহলে খুব নরম হয়ে যাবে। এবার দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি। দিয়ে সব কিছু একসাথে হালকা নেড়েচেড়ে নিচ্ছি। সবজিগুলোকে খুব সেদ্ধ করব না। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য নুন ব্যবহার করে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে এর উপরেই আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনের সবজি একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। এবার একটু মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনেগার, আর এখানে আমি গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো কেচাপ নিয়েছিলাম। সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার হাই হিটে খুব ভালো করে মিক্স করে নেব। এই কাজটা খুব দ্রুত করতে হবে। এবার এখানে আমি আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি, চিকেন আর ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিক্সড চাউমিন। এখানে আপনারা চাইলে আজিনামোটোটাও দিতে পারেন, তাহলে সেই রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু মিক্সড চাউমিন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।